তাহলে আমরা কি করছি? ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট। তোমাদের আজকে আমি ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট পরীক্ষাতে আসে। হ্যাঁ, দেখো নিচের প্রতিটি প্রশ্নের বর্ণগুলি ইংরেজি অভিধান। ইংরেজি অভিধান মানে কি? ইংলিশ ডিকশনারি। আমরা ছোটবেলা থেকে বাড়িতে ডিকশনারি ব্যবহার করেছি এবং ডিকশনারিতে শব্দগুলো বের করেছি। নিশ্চয়ই আমি কোনো একটি শব্দ খোঁজার জন্য ডিকশনারির প্রত্যেকটা পেজ উল্টিয়ে দেখি না, দেখি কি সরাসরি সেই শব্দের পেজে আমি চলে যাই। কিভাবে যাই? বর্ণনাক্রমিক অনুযায়ী, অর্থাৎ অ্যালফাবেটিক অর্ডারে। অ্যালফাবেটিক অর্ডারটা কি জিনিস? এর পরে কি আসবে? বি, বি এর পরে সি, সি এর পরে ডি, এভাবে চলে আসবে। আমরা প্রত্যেকেই বড়, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এই পার্টে। দেখো আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল লিখেছি। নিচের প্রতিটি প্রশ্নের শব্দগুলিকে ইংরেজি অভিধানে ক্রম অনুযায়ী সাজাও। ক্রম মানে কোনটি প্রথমে আসবে, কোনটি দ্বিতীয়তে, কোনটি তৃতীয়তে, কোনটি চতুর্থতে আসবে। ওকে, তাহলে আমার দেখো এখানে কটা শব্দ রয়েছে? 5টা শব্দ রয়েছে। তাহলে 5টার মধ্যে কোনটা প্রথমে, কোনটা দ্বিতীয়তে, কোনটা তৃতীয়তে আসবে সেটা বের করাটাই হচ্ছে আমাদের ইংরেজি অভিধান অনুযায়ী শব্দকে সাজানো। অনেক সময় ইংরেজি অভিধান অনুযায়ী না বলে তোমাকে বলতে পারে তোমার মোবাইল ফোনের কন্ট্যাক্ট লিস্ট অনুযায়ী, সেখানে ধরো নাম দিয়ে দিয়েছে লোকের। একই বিষয় হবে তোমার ইংরেজি অভিধান অনুযায়ী সাজানো। তাহলে লক্ষ্য করো আমার প্রত্যেকটির মধ্যে, এখানে লক্ষ্য করো বি, 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 প্রত্যেকটির মধ্যেই কি রয়েছে? বি রয়েছে। তার মানে বি কমন। বি এর পরে যেটা রয়েছে তাকে আমরা কি পাচ্ছি? লক্ষ্য করো তো, বি এর পরে কি পাচ্ছি? হ্যাঁ, এখানে লক্ষ্য করো আর, এখানে এ, এখানে ও, এখানে এ, এখানে আর। তার মানে দুটোর মধ্যে আর, দুটোর মধ্যে এ, একটার মধ্যে ও। তাহলে আমরা চিন্তা করব এ আগে হবে না আর আগে হবে না ও আগে হবে। 1 মিনিট। তাহলে লক্ষ্য করো আমরা এরপরে পেয়েছি কি? এ কটাতে পেয়েছি? দুটোতে। একটু লক্ষ্য করো, এ কটাতে পেয়েছি? দুটোতে পেয়েছি। ও কটাতে পেয়েছি? দুটোতে, একটাতে, আর আর দুটোতে। তার মানে এ যে দুটোতে রয়েছে সেই দুটো কি হবে? 1 এবং 2 এর মধ্যে হবে, প্রথম এবং দ্বিতীয় হবে। তাহলে এবার লক্ষ্য করি, এ পেয়েছি এখানে, এর পরে কি আছে? এন। এর পরে এখানে কি আছে? এফ। তাহলে এফ আগে হয় না এন আগে হয়? এফ আগে হয়। তার মানে 100% এটা 1 আর এটা হচ্ছে 2। তাহলে 4 নাম্বারটা 1 এ চলে আসবে। লক্ষ্য করো, এতে তো 4 নাম্বার 1 এ নেই, মানে এ উত্তর হবে না। বি তেও তো 4 নাম্বার 1 এ নেই, তার মানে বি উত্তর হবে না। তাহলে থাকলো সি অথবা ডি। 2 নাম্বারটা কততে থাকবে? 2ই থাকবে। দেখো সি তেও 2 নাম্বার 2 এ, ডি তেও 2 নাম্বার 2 এ। তাহলে এরপরে চলে যাই। এরপরে আমরা চিন্তা করব, তাহলে এর কাজ শেষ। এখানে রয়েছে আর, আর রয়েছে ও। ও আগে হয় না আর আগে হয়? ও আগে হয়। তার মানে এটা 100% 3 নাম্বার। তার মানে 3 নাম্বারটা 3 নাম্বারে। লক্ষ্য করো এখানেও 3 নাম্বারটা 3 নাম্বারে, এখানেও 3 নাম্বারটা 3 নাম্বারে। তাহলে আমাকে চিন্তা করতে হবে আর দুটোতে রয়েছে, এখানেও আর, এখানেও আর রয়েছে। আর এর পরে কে রয়েছে? ও। আর এখানে আই। আই আগে হয় না ও আগে হয়? আই আগে হয়। তার মানে এটা কত নাম্বার হয়ে যাবে? 4 হয়ে যাবে, আর এটা 5 হয়ে যাবে। অর্থাৎ 5 নাম্বারটা 4 নাম্বারে কত নাম্বার অপশনে রয়েছে? ডি নাম্বার। তার মানে ডি উত্তর। ব্যাপারটা কি বুঝতে পারলে? সবার কাছে ক্লিয়ার? যদি বলে কোন শব্দটি প্রথমে আসবে, তাহলে অ্যান্সার কি হবে? এখানে 1 নাম্বারটা যেটা রয়েছে 4 নাম্বারটা হয়ে যাবে। কোন শব্দটি শেষে আসবে? অর্থাৎ শেষে আসবে 1 নাম্বারটা ব্রুক, সেটা উত্তর হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে পরবর্তী যে উদাহরণগুলো রয়েছে তোমরা একটু অ্যান্সার বের করো দেখি, দুটোর অ্যান্সার কি হবে। ঠিক আছে, তোমাদের অ্যালফাবেট চ্যাপ্টারে ডিকশনারিতে অ্যারেঞ্জমেন্ট বুঝিয়ে প্র্যাকটিস করতে দেওয়া হলো। নিশ্চয়ই তোমরা প্র্যাকটিসগুলো করলে। বলো দেখি একের অ্যান্সার কি করেছো? একের সি করেছো, তাই তো? একের সি একদম ঠিক করেছো। আচ্ছা, এটা কি ছিল? অভিধান অনুযায়ী সাজাও এবং যেই শব্দটি প্রথমে আসে। আমাদের পরীক্ষাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কোনো জায়গায় আসতে পারে, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, তাহলে একের কত অ্যান্সার করলে তোমরা? একের সি করলে, একদম ঠিক করেছো। এরপরে বলো তো দেখি 2 এর কত করেছো? 2 এর এ, এটাও ঠিক হয়েছে। 3 বলো তো কত করেছো? তাহলে একের সি, 2 এর এ, 3 এর ই, তাই তো? 3 এর ই। 4 নাম্বার 4 এরও ই। 5 কত করেছো? 5 এর এ, ভেরি গুড।
ছয় কত করেছো? ছয়ের বি হবে কিন্তু, কারণ এখানে কি বলেছে, প্রদত্ত শব্দগুলিকে ইংরেজি অভিধান অনুযায়ী সাজাও এবং যেই শব্দটি দ্বিতীয় স্থানে আসবে। ওকে, তাহলে ছয়ের বি। সাত, সাতের ডি। আট, আটের ডি করেছো, ভেরি গুড। নয়, নয়েরই, একদম ঠিক করেছো, রাইট দাও নয়েরই। দশ, দশের ডি করেছো, তাই না? দশের ডি। নিচে 11 12 রয়েছে, 11 কত করেছো? 11 সি, মিলিয়ে নাও। 12 কত করেছো? 12 সি করেছো। 13 কত করেছো? 13 ই, ঠিক আছে। 14 এ, 15 বি, 15 বি করেছো, ঠিক আছে। এবার এই পাশে যে সেট নাম্বার 3টি দেওয়া রয়েছে, 3-এর অ্যান্সারগুলো আমরা একটু মেলাই। 3-এর 1-এর কত করেছো বলো তো? 1-এর বি। 2, 2-এর এ। 3, 3-এর সি। 4, 4-এর এ, একদম ঠিক করেছো। 5, 5-এর ডি, ঠিক আছে। 6, 6-এর সি। 7, 7-এর হচ্ছে হলো বি, বল। 8, 8-এর ডি। 9, 9-এর সি। আমি কি ধরে নিব ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট পরীক্ষায় আসলে তোমরা পারবে? কখনো বা ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট না বলে, কথা বলো না, কখনো বা ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট না বলে তোমাদের বলতে পারে মোবাইল কন্ট্যাক্ট লিস্ট অনুযায়ী, তখন কি হবে, ব্যক্তির নাম দেওয়া থাকবে আর কিছুই না। কখনো বা বলতে পারে টেলিফোন ডাইরেক্টরি অনুযায়ী, সেটাও কিন্তু ডিকশনারি অ্যারেঞ্জমেন্টের মতনই হবে। তাহলে আশা করি তোমরা পাবে নাম্বার। ওকে, তাহলে থাক আজকে এই পার্টটা এখানেই, বাড়িতে আর একটু প্র্যাকটিস